হ্যালো বন্ধুরা, দেখো আমরা পৌঁছে গেছি তরিবাড়ি ভিলেজে। এই তরিবাড়িতে কিন্তু একটা বৌদ্ধ মঠ নির্মিত হয়েছে, বেশ অনেক দিন হলো। শিলিগুড়ি থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 30 মিনিট দূরত্বে। সালুগাড়ায় যে বেঙ্গল সাফারি রয়েছে, ঠিক তার পাশ দিয়ে ঠিক বাঁ হাতে যে রাস্তাটি ঢুকে গেছে, সেখান দিয়ে মিনিট 10 এগোলেই দেখা যাবে একটি বৌদ্ধ মঠ। এই বৌদ্ধ মঠটি সকাল 11টা থেকে বিকেল 5টে পর্যন্ত খোলা থাকে। এ দেখো, মঠটা কিন্তু বেশ সুন্দর, বেশ অনেকটা এলাকা জুড়ে খোলামেলা জায়গায় বেশ খানিকক্ষণ এখানে সময় কাটাতে এলে কিন্তু বেশ ভালোই লাগে। আমি বেশ কয়েকবার এসেছি, কিন্তু তখন কোনো রকম সেভাবে ভিডিও তৈরি করিনি। তো ভাবলাম এবার যখন এসেই পড়েছি, তোমাদের জন্য তাহলে একটা ছোট্ট করে ভিডিও তৈরি করি। দেখো, শিলিগুড়ি শহর থেকে কিন্তু প্রচুর লোক কিন্তু প্রতিদিনই এখানে বেড়াতে আসে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি থেকে শিলিগুড়ির দিক থেকে আসতে ঠিক বাঁ দিকে মিনিট 10 গেলেই এই তরিবাড়ি মনেস্ট্রি। বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা, একদিনের জন্য ঘুরতে আসলে বেশ ভালোই লাগবে। 11টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, সোমবার বন্ধ থাকে এই মনেস্ট্রি। দেখো, চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, বেশ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে। আগে দেখো, আগের ফটোগুলো তো দেখো। ও আগের শিলিগুড়ির শালুগাড়ার তরিবাড়িতে অবস্থিত এই বৌদ্ধ মন্দিরটি, যেটা নাকি ইউয়াম ইন্ডিয়া বৌদ্ধ মঠ নামে পরিচিত, উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম ও শান্তিময় আধ্যাত্মিক একটি জায়গা। এখানকার স্থাপত্যশৈলী এবং বিশাল ইমারত, রঙিন প্রেয়ার ফ্ল্যাগ এবং বৌদ্ধ সন্ন্যাসীদের মন্ত্রোচ্চারণ এই মঠের প্রধান আকর্ষণ, যা পর্যটকদের মনে শান্তি ও প্রকৃতির সান্নিধ্য এনে দেয়। মঠটি ঐতিহ্যবাহী তিব্বতী শৈলীতে নির্মিত, যাতে জটিল খোদাই কাজ এবং উজ্জ্বল কিলখোর পেন্টিং রয়েছে। চারপাশ শান্ত ও নিভৃত, যা ধ্যান ও মানসিক প্রশান্তির জন্য উপযুক্ত। এই মঠটি টুলকুসাং নাগ রিনপোচে দ্বারা প্রতিষ্ঠিত। এটি নিপচেন নামচাক মঠ নামেও কিন্তু পরিচিত। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের সন্ন্যাসীরা বৌদ্ধ ধর্ম চর্চা করেন। পর্যটকরা এখানে বৌদ্ধ সন্ন্যাসীদের প্রার্থনার আচারবিধি দেখতে পারেন এবং
মননশীলতার অভিজ্ঞতাও নিতে পারেন। এটি শিলিগুড়ির ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে একটি আদর্শ দর্শনীয় স্থান। এখানে এলে এখানকার পরিবেশে কিছুক্ষণ বসে থাকলে মনটা এমনিই শান্ত হয়ে যায়। সুন্দর কারুকার্য করা চারিদিকে, সব বিভিন্ন ধরনের আর্ট করা। এই দেখো পেছন দিকের এইগুলো সব আর্ট করা, দেখো কি সুন্দর। সব জায়গাতেই বিভিন্ন ধরনের আর্ট। পেছনটা খুব সুন্দর কারুকার্য করা, বাইরে এবং ভেতরটা। আমি এসেছিলাম অনেক দিন আগে, অনেক পরে এলাম, অনেক কিছু চেঞ্জেস হয়েছে, ভালো লাগছে, বেশ সুন্দর। সকালে 11টার দিকে এসে 5টা পর্যন্ত সময় কাটাতে পারো, বেশ সুন্দর জায়গা। এবার এই সূর্য ডুবছে, এই অবস্থা একটু ভিডিও নিই, ব্যাস বেরিয়ে যাব। যারা শিলিগুড়িতে বেড়াতে আসো তারা কিন্তু একদিনের জন্য এখানে এসে ঘুরে যেতে পারো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে।